কূটনীতির মঞ্চে নতুন এক অধ্যায়ের সূচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শুধু আনুষ্ঠানিক সফরে সীমাবদ্ধ থাকেনি, বরং ঢাকা বেজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আলোচনায় এসেছে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং স্পষ্ট জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি বেইজিংয়ের পূর্ণ আস্থা রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানও জানিয়েছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে আরও গভীর শিল্প বিনিয়োগের অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। এই সফরের সবচেয়ে বড় অর্জনের মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে 13টি সমঝোতা স্মারক এবং 2টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর। পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প সহযোগিতা। শুধু তাই নয়, চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো একটি বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের আশা, এর মাধ্যমে চীনা বিনিয়োগ আরও সহজ হবে এবং বাংলাদেশ নতুন শিল্পায়নের গতি বাড়বে। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সফরের শুরুতে মালয়েশিয়ায় তাকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সেটিও আলোচনায় আসে। অনেকের মতে এটি শুধু একজন রাষ্ট্রপ্রধানের প্রতি সৌজন্য নয়, বরং আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের নতুন অবস্থানেরও একটি ইঙ্গিত দেয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, তারেক রহমানের কূটনৈতিক অবস্থানের পেছনে রয়েছে পারিবারিক রাজনৈতিক অভিজ্ঞতার দীর্ঘ ইতিহাস। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্র নীতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধৈর্যশীল রাজনৈতিক নেতৃত্ব, এই দুই ধারার সমন্বয় তার নেতৃত্বে প্রতিফলিত হচ্ছে বলে তাদের অভিমত। বাংলাদেশ ও চীনের সম্পর্ক অবশ্য নতুন নয়। স্বাধীনতার পর 1975 সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরপর 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের মাধ্যমে সম্পর্ক নতুন গতি পায়। সেই ধারাবাহিকতায় অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। বর্তমানে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। সাম্প্রতিক অর্থ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $18 বিলিয়ন। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রেল যোগাযোগ, বিদ্যুৎ কেন্দ্র এবং বিভিন্ন মহাসড়ক নির্মাণে চীনের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি ও সরঞ্জামের ক্ষেত্রেও চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্ব রাজনীতির বর্তমান বাস্তবতায় চীনের গুরুত্ব আরও বেড়েছে। গত এক বছরে বিশ্বের 26টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান চীন সফর করেছেন। ফলে বাংলাদেশেও অর্থনৈতিক ও কৌশলগত বাস্তবতা বিবেচনায় বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার পথেই হাঁটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল অর্থনৈতিক কূটনীতি। কারণ বাংলাদেশ নতুন বিনিয়োগ আনা, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্প খাত সম্প্রসারণ এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা এবং বিনিয়োগ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা হিসেবেও দেখছেন অনেকে। তাদের মতে, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই হবে বর্তমান সরকারের অন্যতম কূটনৈতিক লক্ষ্য।